ত্যাগ ও উৎসর্গের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঈদের দ্বিতীয় দিনেও পশু কুরবানি দিতে দেখা গেছে অনেককে। ইসলামী শরিয়া অনুযায়ী জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ পর্যন্ত কুরবানি করা যায়। ফলে ঈদের দিন কোনো কারণে কুরবানি দিতে না পারলে পরবর্তী 2 দিনেও পশু কুরবানি দেয়া বৈধ। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই সংকট ও অতিরিক্ত চাপ এড়াতে দ্বিতীয় দিনে কুরবানি দিচ্ছেন। এইদিকে কুরবানির বর্জ্য অপসারণ নিয়ে নগরবাসীর মধ্যে অসন্তোষ দেখা গেছে। নির্ধারিত 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও রাজধানীর বিভিন্ন অলিগলিতে এখনও পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। তবে দায়িত্বে অবহেলা করা পরিচ্ছন্নতা কর্মীদের শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য মতে ঈদের দিন দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত 7,000 টনের বেশি কুরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।